দিনভর টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে আলোচিত ডাকসু নির্বাচন। শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করে বেছে নিয়েছেন নিজেদের পছন্দের প্রার্থী। তবে পুরো নির্বাচন ঘিরে দিনটির সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদের সাথে ছাত্রদল নেতা গণেশচন্দ্র রায়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। এ ঘটনার পর দেশ জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। এদিকে শিক্ষকের সাথে ছাত্রের এমন ঘটনার পর এবার ছাত্রদল নেতা গণেশচন্দ্র রায়ের পক্ষ নিলেন বিএনপি নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায়। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। জানতে পারলাম, আমি আপনার মত সম্মান করি। আপনি যদি আমার কথা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ, আপনি যদি বিশ্বাস না করেন আলহামদুলিল্লাহ। স্বাধীন বাংলাদেশ পরবর্তী সময়ে অষ্টমবারের মতো অনুষ্ঠিত হয়েছে এবারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। সবশেষ 2019 সালে বিতর্কিত নির্বাচনের 6 বছর পর এবার ভোটের আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করে। কমবেশি প্রত্যেক জোটের প্রার্থী একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলতে থাকেন। সেসব অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনের ভোট গ্রহণ শেষে উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খানের সঙ্গে ছাত্রদলের একটি দল সাক্ষাৎ করে। এ সময় ছাত্রদল নেতাকর্মীদের ভিসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। এক পর্যায়ে ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস সহ কয়েকজন নেতাকর্মী উপাচার্যকে ধমক দিয়ে বসেন। আপনি চুপচাপ বসে যান, চুপচাপ বসে যান। কোনো জায়গায় কোনো সময় শুনে দিন, কোনো সময় কি নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ছাত্র হয়ে শিক্ষককে এভাবে ধমক দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই চারদিকে সমালোচনার ঝড় শুরু হয়। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এক ফেসবুক পোস্টে উল্লেখ করেন, মিডিয়ার সামনে, সারা দেশের সামনে একজন শিক্ষককে যে ধমকাতে পারে, তুইতুকারির স্বরে তার সামনে টেবিল চাপড়াতে পারে, তার মতো ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার, ধিক্কার জানাই। এদিকে শিক্ষকের সাথে ছাত্রের এমন আচরণের পরও ওই ছাত্রদল নেতার পক্ষ নিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়। বুধবার রাতে এক ফেসবুক পোস্টে নিপুণ লেখেন, গণেশচন্দ্র রায় সাহস, সে লুঙ্গির আড়ালে লুকিয়ে থাকা বিপ্লবী নয়। তার নামের মতোই তার কলিজা সাহসে ভরপুর। সাহস জুলাইয়ের প্রতিচ্ছবি, সাহস বাংলাদেশের প্রতিচ্ছবি। তিনি আরও লেখেন, সাহস কোনো অন্যায় করেনি, বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। অন্যায়ের প্রতিবাদ করতে সে কখনো পিছু হটেনি। স্বৈরাচারী হাসিনার আমলে রাজপথে থেকে আন্দোলন করেছে, অসংখ্য মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, বারবার জেল খেটেছে, রিমান্ডে নির্মম নির্যাতনের শিকার হয়েছে। কোনো লুঙ্গির নিচে লুকিয়ে কৌশল করে সে আন্দোলন করেনি। নিপুণ লেখেন, গণেশচন্দ্র রায় সাহস হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কোনো নেতা নয়। গত 16 বছর ধরে ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করে গড়ে ওঠা এক দেশপ্রেমিক, বাংলাদেশি জাতীয়তাবাদী ও নিবেদিত প্রাণ সৈনিক সে। পোস্টের শেষে তিনি লেখেন, প্রিয় গণেশচন্দ্র রায় সাহস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুগ যুগ ধরে তোমার প্রতিবাদী ভূমিকা স্মরণ করবে। এদিকে উপাচার্যের সাথে ছাত্রের এমন উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনায় ছাত্রদল নেতা গণেশচন্দ্র রায়ের পক্ষ নিয়ে পোস্ট করায় সমালোচনার মুখে পড়েন এই বিএনপি নেত্রীও। তবে একই ঘটনায় প্রশংসায় ভাসছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। গণেশচন্দ্র যখন উপাচার্যকে ধমকাচ্ছিলেন তখন রাকিব দাঁড়িয়ে তাকে শান্ত করেন এবং তাৎক্ষণিকভাবে হাত জোর করে ঢাবি উপাচার্যের কাছে ক্ষমা চান। আরিফ হাসান, এটিএন নিউজ।